আমি জঙ্গলে গেলাম মা, কাঠ কাটতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে মা, এখন তাহলে আমি আসি। অনেকক্ষণ তো হয়ে গেল কাঠ কাটছি, এখন যে আমার খুব জল পিপাসা পেয়েছে। আশেপাশে তো কাউকে দেখছি না, যাই একটু সামনের দিকে গিয়ে দেখি যদি কোথাও জল পাই। ওই তো ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই ওখানে গিয়ে দেখি। বাড়িতে কেউ আছো? আমাকে একটু জল দিতে পারবে? আমার যে প্রচন্ড জল পিপাসা পেয়েছে। বাড়িতে কেউ আছো? আসছি, একটু অপেক্ষা করো। এই নাও জল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জল খাওয়ানোর জন্য। আসলে আমার খুব জল পিপাসা পেয়েছিল। আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও কোথাও জল পাইনি। কিন্তু তুমি এই গভীর জঙ্গলে কি করছো? এখানে আমি আর আমার বাবা থাকি। আমার বাবা একজন কাঠুরিয়া, তাই সারাদিন বাইরে থাকে আর আমি বাড়িতে একাই থাকি। বাবা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে। আমি তোমার বাবার জন্যই অপেক্ষা করছিলাম, আর তখনই তো তুমি এলে। ও আচ্ছা, তাই বলো। এবারে তাহলে আমি আসি। ওদিকে হয়তো আমার মা আমার জন্য অপেক্ষা করছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উপকার করার জন্য। এখন আমি আসি। কত বেলা হয়ে গেল, এখনো তো সুমন বাড়িতে ফিরলো না। ছেলেটা সেই কোন সকালে জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে, জানি না সে এখনো জঙ্গলে কি করছে। এতক্ষণে তো বাড়িতে ফিরে আসার কথা ছিল, জানি না ছেলেটা কখন বাড়িতে ফিরবে। মা, ও মা, কোথায় তুমি? বাহিরে এসো। আজকের বাজারে কাঠ বিক্রি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তবে দেখ এখন কত বেলা হয়ে গেছে, আর সকাল থেকে তুই কিছুই খাসনি। চল ঘরে গিয়ে কিছু খাবি, চল। যাক, ভালো হয়েছে এই ছেলেটা আমাকে চিনতেই পারেনি। আমাকে যদি ওই ছেলেটা চিনতে পারতো তাহলে ও আমাকে বন্দি করে নিত। যাই, তাড়াতাড়ি আমি পৃথিবী ছেড়ে আমাদের রাজ্যে ফিরে যাই। কোথায় ছিলি তুই এতক্ষণ? বাবা তোর জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। আর মা তো এসবের কিছুই জানে না যে তুই পরিরাজ্যে নেই। মা জানলে তাহলে যে কি হতো। আমি পৃথিবীতে গিয়েছিলাম এক ঔষধি গাছের খোঁজে। গাছটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে আর রাত শেষ হয়ে যায়, সকাল হয়ে গিয়েছিল। তাই আমি পৃথিবী থেকে ফিরতে পারিনি। আমি সেখানেই ছিলাম সারাটা। কেউ তোকে চিনে ফেলেনি তো আবার? শুনেছি মানুষ আমাদেরকে দেখতে পেলে আমাদের বন্দি করে রাখে। তারা পরীদেরকে বন্দি করে, তাদের মনের আশা পূরণ করে। সে যাই হোক, তুই ভালোভাবে ফিরে এসেছিস, এটাই অনেক। না না, আমাকে কেউ চিনতে পারেনি। আমি রূপ পরিবর্তন করেছিলাম। তবে হ্যাঁ, একটা ছেলের সঙ্গে আমার জঙ্গলে দেখা হয়েছিল। তবে তখন আমি রূপ পরিবর্তন করেছিলাম, সেই জন্য হয়তো ছেলেটি বুঝতে পারেনি যে আমি একজন পরী। কালকের জঙ্গলে থাকা সেই মেয়েটির কথা খুব মনে পড়ছে। কে ছিল ওই মেয়েটি? নামটা তো জানা হয়নি। কালকের জঙ্গলে কাঠ কাটতে যাবার সময় মেয়েটির কাছে গিয়ে তার নামটি জিজ্ঞাসা করব। মেয়েটার মুখে যেন এক অজানা মায়া ছিল। আমি যে কিছুতেই ভুলতে পারছি না তার মায়াবী মুখটা। কালকের আমি অবশ্যই যাব ওই মেয়েটার কাছে, আর ওর সাথে একটু কথা বলবো। সুমন, এই সুমন, কোথায় তুই? তাড়াতাড়ি একটু বাড়িতে আয়। আমাকে একটু আমার কাজগুলোতে সাহায্য কর, আমি যে আর একা একা সব সামলাতে পারছি না। আজকের কাজ কেটে বাড়িতে ফেরার সময় আমি একবার ওই মেয়েটির খবর নিতে যাব। মেয়েটিকে প্রথমবার দেখে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আজ আমাকে আবারও একটু পৃথিবীতে যেতে হবে। সেখানে আমার কিছু গুরুত্বপূর্ণ ঔষধি গাছ রয়ে গেছে। পৃথিবীতে যাবেই যা, তবে নিজের রূপ পরিবর্তন করে রাখিস। কেউ যেন তোকে তোর আসল রূপে দেখে না ফেলে, তাহলে তোকে সে বন্দি করে নিয়ে যাবে। তারপরে তুই আর কোনোদিন এই পরিরাজ্যে ফিরে আসতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই রূপ পরিবর্তন করে যাব। আমিও শুনেছি মানুষেরা আমাদের মতন পরীদেরকে দেখলে বন্দি করে রাখে, তাদেরকে আর কখনো মুক্ত করে না। আমি একথা অবশ্যই মনে রাখ। এখন আমি আসি দিদি।
কি আমি কি দেখছি? মেয়েটি তো দেখছি কোনো সাধারণ মেয়ে নয়। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এত সুন্দর একটা মেয়ে জঙ্গলে কেন একা একা থাকে। তবে আমি ভাবতে পারিনি যে মেয়েটি মানুষ নয়। আজ আমি ওর কাছ থেকে সব জিজ্ঞাসা করব। ও কে, কোথায় থেকে এসেছে? না না, আমি তো আমার সেই প্রয়োজনীয় গাছটা এখানে পাচ্ছি না। আর এদিকে তো সূর্য ওঠার সময় হয়ে যাচ্ছে। এবার আমাকে ফিরতে হবে, না হলে একটু পরেই তো সূর্যের আলো ফুটে উঠবে আর আমি পরিরাজ্যে ফিরতে পারবো না। তখন আমাকে আবার রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। না না, আমাকে আর দেরি করলে হবে না। আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কে তুমি? তুমি তো মানুষ নয়। কোথায় তোমার বাড়ি? তুমি তো সেদিন বললে তুমি এখানেই থাকো তোমার বাবার সাথে। আমাকে ছেড়ে দাও, আমাকে বন্দি করো না। আসলে আমি মানুষ না, আমি একজন পরী। আর আমি সেদিন একটি ঔষধ গাছ নিতে এই পৃথিবীতে এসেছিলাম। আসলে আমি সেদিন সূর্যের আলোর কারণে পরিরাজ্যে ফিরে যেতে পারিনি, তাই আমি সেদিন ওখানে ছিলাম। সেই জন্য তোমার সাথে দেখা হয়েছিল আমার। আমাকে ছেড়ে দাও না, না হলে যে আমি সূর্য ওঠার পরে আর পরিরাজ্যে ফিরতে পারবো না। দয়া করে আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। না না, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি বন্দি করব না। তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমার কখনো খারাপ চাইবো না। তুমি যাও, চলে যাও তুমি। না না, এসব আমি কি ভাবছি? আসলে আমি আজ পর্যন্ত যা ভেবেছি আমার সব ধারণা যে ভুল। আমি ভাবতাম মানুষেরা হয়তো পরীদেরকে দেখতে পেলেই তাদেরকে বন্দি করে রাখে। তাহলে আজ তো আমাকে সে বন্দি করলো না। আর ওই ছেলেটার কথাই বা আমার এত মনে পড়ছে কেন? তাহলে কি আমিও তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি? কি ভাবছিস মা? আমাকেও বল, আমিও একটু শুনি। আসলে বাবা, আমি আজকে পৃথিবীতে গিয়েছিলাম। সেখানে একটা ছেলে আমাকে পরীরূপে দেখে ফেলে। আর সেই ছেলেটি বলে সে নাকি আমাকে ভালোবাসে। সেই জন্য আমার কোনো ক্ষতি করেনি, সে আমাকে বন্দিও করেনি, আমাকে ছেড়ে দিয়েছে। এখন কেন জানি না ওই ছেলেটির কথাও বারবার আমার খুব মনে পড়ছে বাবা। আমার মনে হচ্ছে তুইও ওই ছেলেটাকে মনে মনে ভালোবেসে ফেলেছিস। তবে তুই যদি ওই ছেলেটার কাছে যেতে চাস, তাহলে যে তোকে তোর সমস্ত শক্তি ত্যাগ করতে হবে। তুই আর এই পরিরাজ্যে কখনো ফিরতে পারবি না। হ্যাঁ বাবা, আমি সেটাই করতে চাই। আমি ফিরে যেতে চাই। আমি ফিরে যেতে চাই ওই ছেলেটির কাছে, কারণ ওর জন্য যে আমার মনটা কেমন ছটফট করছে। আমাকে যে যেতেই হবে, আমাকে সব মায়া ত্যাগ করতে হবে বাবা। তুমি এসেছো, তবে এখন তো সূর্যের আলো রয়েছে, তাই তুমি তো আর পরিরাজ্যে ফিরতে পারবে না। তাহলে কি করবে এখন? আমি যে আর পরিরাজ্যে ফিরে যেতে চাই না, কারণ আমি আমার সমস্ত শক্তি ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি। আর তাই আমি পরিরাজ্যে যাব না। পরিরাজ্যে যাবার পর তোমার কথা বারবার মনে পড়ে। তখন আমি বুঝতে পেরেছি তোমার মতন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই আমি সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। সত্যি বলছো তুমি? চলো, তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাই। মা, মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কে এই মেয়েটা? আর এই মেয়েটাকে দেখতে খুব মিষ্টি, এত সুন্দর পরীর মতো দেখতে মেয়েটা। কে রে বাবা এই মেয়েটা? কে তুমি মা? তোমার বাড়ি কোথায়? মা, আসলে ও একটা পরী। ও আমার জন্য ওর সমস্ত শক্তি ত্যাগ করে পরিরাজ্য ছেড়ে আমার কাছে চলে এসেছে। আমি ওকে বিবাহ করতে চাই মা। ঠিক আছে, তোরা যখন দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে তোরা দুজনেই বিয়ে করে নে। তোরা সুখে শান্তিতে সংসার কর। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।